টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ টিউটোপিয়া লার্নিং অ্যাপ। আমি সুমিত স্যার চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে ক্লাস 8-এ। তো তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসগুলো ইউটিউবে দেখে গেস করতে অলরেডি পারছো যে আজকের ক্লাসটা কোন চ্যাপ্টারের ওপর হতে চলেছে, কারণ আমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি যাচ্ছি। তো আর দেরি না করে আমি বলেই দেব যে আজকের ক্লাসটা is going to be on the Great Escape by সুগত বোস। ঠিক আছে, তোমাদের গ্রেট এসকেপ ক্লাস 8-এর এই চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো এই চ্যাপ্টার থেকে যত রকমের আমাদের অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের অ্যাক্টিভিটিগুলো, তার সাথে গ্রামারি নিউজ অ্যান্ড এক্সট্রা কিছু কোয়েশ্চেন আনসার, যেগুলো আমি মনে করেছি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু প্রিপেয়ার দ্য টেক্সট ভেরি ওয়েল, সেই কোয়েশ্চেন আনসারগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়ে যেতে হবে, কারণ শুধুমাত্র এক্সারসাইজ দিয়ে তো আর এক্সামে হবে না। তো সেই কথাটাকে মাথায় রেখে কিন্তু আজকের এই ক্লাসটাকে পুরোপুরি ডিজাইন করা। তাহলে বুঝতেই পারছো যে এত রকম কোয়েশ্চেন আনসার রেডি করার পর না তোমাদের এর বাইরে থেকে আর কিছু পড়তে হবে, না তোমাদের এর বাইরে থেকে এক্সামে কিছু আসবে। তাহলে কি বুঝলে যে মানে বইয়ের এখন আর কোনো মানে নেই, সহায়িকার কোনো সহায়তারই তোমার দরকার হবে না। টিউটোপিয়ার ইউটিউবের এই ভিডিওগুলো তোমার পরীক্ষায় সাফল্যের একমাত্র চাবিকাঠি হতে পারে। তো ক্লাসটা শুরু করার আগে আমি ছোট্ট কয়েকটা কথা তোমাদেরকে বলে দেবো যে আই থিঙ্ক তোমরা সবাই না হলেও মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই চ্যাপ্টারটা পড়ে এসেছো। সেটা তোমাদের স্কুলে হতে পারে, বা বাড়ির প্রাইভেট টিউটারের কাছে হতে পারে, বা যেখানে হোক সেখানেই হতে পারে। তো এইটা যদি এখনো কেউ থেকে থাকো এমন যে এই চ্যাপ্টারটা পড়া হয়নি, তাহলে তাদের জন্য আমার একটা ছোট্ট সাজেশন যে তোমরা সবাই টিউটোপিয়া অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তো সেই অ্যাপটা ডাউনলোড করলে সেখানে দেখবে ছোট ছোট ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে চ্যাপ্টারটাকে খুব সুন্দরভাবে অ্যানালিসিস করে দেওয়া আছে। সেটা একবার দেখে নিলে চ্যাপ্টারটা বুঝতে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। এটা আমি সুমিত স্যার তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাহলে চলো উইদাউট মাচ ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। তো গ্রেট এসকেপে তোমরা সবাই যদি বইটা বার করো তাহলে দেখবে অ্যাক্টিভিটি 1-এ আমাদের যেটা রয়েছে, আর তোমাদের জন্য একটু বলে দিই, তোমরা পাশে এই ক্লাসটা দেখার সময় পাশাপাশি একটু বইটাও খুলে রাখতে পারো। ঠিক আছে, এবং খাতা অবভিয়াসলি খোলা রাখতে পারো, যাতে যেই জায়গাগুলো তোমাদের মনে ডাউট হবে, যে জায়গাগুলো মনে হবে যে স্যার বলছেন নোট করে নেওয়া দরকার, তোমরা ইজিলি কিন্তু সেটা ইউ ক্যান নোট ইট ডাউন অন ইয়োর এক্সারসাইজ বুক। ওকে, তো চলো দেখো অ্যাক্টিভিটি 1টা যদি তুমি দেখো তো সেখানে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। মানে তোমাদেরকে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোকে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অফ দ্য স্টোরি, ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ দোজ সেন্টেন্সেস। ওকে, নাও ধরো 4 নম্বরের ইভেন্টে যেটা ঘটেছে সেটা 1 নম্বরে দেওয়া আছে, 5 নম্বরের ইভেন্টে যেটা ঘটেছে সেটা হয়তো 3 নম্বরে দেওয়া আছে, এরকম করে জাম্বলড আপ করে দেওয়া রয়েছে। ওকে, সো ইউ হ্যাভ টু রিড দ্য স্টোরি ইন ডিটেল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য স্টোরি, অ্যান্ড ইউ হ্যাভ টু আলটিমেটলি যেটাকে পয়েন্ট ডাউন করতে হবে যে কোন ইনসিডেন্টের আগে ঘটেছে। তো চলো দেখে নিই আমরা। তো দেখো ফার্স্টে রয়েছে যে এখানে তোমাদের 6টা সেন্টেন্স দেওয়া আছে। ঠিক আছে, 6টা সেন্টেন্সেস দেওয়া আছে। হোয়াট আর দোজ? সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি, এটা 1 নম্বরে দেওয়া আছে। নাম্বার 2, শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। শিশির সুভাষের বেডরুমে সেই ডিসেম্বরের দুপুরবেলায় ঢুকেছিল। দ্য পুলিশ ওয়্যার কিপিং আ ওয়াচ অন সুভাষেস হাউস। পুলিশ সুভাষের বাড়ির ওপর একটা ওয়াচ রেখেছিল, নজর রেখেছিল। শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। শিশির কি করেছে? শিশির হেল্প করেছেন সুভাষকে যে প্ল্যান অ্যান্ড ক্যারি আউট, সুভাষের এসকেপ প্ল্যানটা ক্যারি আউট করতে হেল্প করেছে ফ্রম ইন্ডিয়া থেকে। সুভাষেস নেফিউ হেল্পড হিম লিসেন ফরেন ব্রডকাস্ট, মানে ফরেন নিউজ শুনতে সুভাষের যে ভাইপো তাকে হেল্প করতেন। শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন দ্য স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। ঠিক আছে, শিশির ব্যাক টু হিজ ওন হাউস, তার বাড়ি ফিরে গেল এক ধরনের মনে উত্তেজনা নিয়ে। তো এই যে 6টা সেন্টেন্স আমরা পড়লাম, তো গল্পটাকে যদি আমরা পাশাপাশি মাথায় রাখি তাহলে আমরা কি দেখব?
আমরা কিন্তু ইজিলি গল্পটা যদি ভালো করে পড়া থাকে, গল্পটা যদি আমরা মাথার মধ্যে একদম সেট করে নিই পরপর কি কি ইনসিডেন্ট ঘটেছিল, তাহলে কিন্তু আমরা এই 6টা সেন্টেন্স দেখে ইজিলি বলতে পারবো কোন ইনসিডেন্টটার আগে ঘটেছিল অ্যান্ড কোন ইনসিডেন্টটার পরে ঘটেছিল। ঠিক আছে, তাহলে চলো বলছে দেখো, তো এই যে 6টা সেন্টেন্স আমি পড়লাম, তোমরা কেউ বলতে পারবে এই 6টা সেন্টেন্সের মধ্যে কোন ইভেন্টটা আগে ঘটেছিল? আমি বলে দিচ্ছি, দেখো এই যে এখানে যে নাম্বার 2 এ দেওয়া আছে না, শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, এইটা কিন্তু আমাদের হয়ে যাবে নাম্বার 1 ইনসিডেন্ট অর নাম্বার 1 ইভেন্ট। ঠিক আছে, দেখো এই পার্টিকুলার এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু খুব একটা মুখস্থের জায়গাটা নেই, তোমার লজিক, ইউ হ্যাভ টু এমপ্লয় ইউর লজিক্যাল সেন্স ইন অর্ডার টু আনসার দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স। ওকে, তো এটা যদি নাম্বার 1 হয় তাহলে নাম্বার 2 কোনটা হবে? তাহলে নাম্বার 2 কিন্তু হয়ে যাবে কোনটা? নাম্বার 2 হবে, দেখো এই যে নাম্বার 4 এ যেটা রয়েছে, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, এটা কিন্তু আমার হয়ে যাবে নাম্বার 2। ঠিক আছে, এটা কিন্তু আমার হয়ে যাবে নাম্বার 2। শিশির কিন্তু সুভাষের প্ল্যানটা ক্যারি আউট করতে হেল্প করেছিল। তাহলে এটা যদি নাম্বার 2 হয় তাহলে নাম্বার 3 কোনটা হবে? তাহলে নাম্বার 3 হয়ে যাবে, দেখো শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন আ স্টেট অফ ওয়ান্ডার এন্ড এক্সাইটমেন্ট। অবভিয়াসলি নাম্বার 3 হবে, কারণ প্ল্যানটা আগে সে শুনেছিল, তারপর তো সে ক্যারি আউট করবে, তাই তো? আগে তো প্ল্যান শুনবে, তো প্ল্যান শুনে সে তার বাড়িতে গেল খুব এক্সাইটেড একটা মাইন্ড নিয়ে। তাহলে এরপর 4 কোনটা আসছে? এরপর 4 এর আসছে, দেখো এখানে নাম্বার 3 তে যেটা আছে, দ্য পুলিশ ওয়্যার কিপিং আ ওয়াচ অন সুভাষেস হাউস, এটা হয়ে যাবে নাম্বার 4। ঠিক আছে, এটা হয়ে যাবে নাম্বার 4। তোমরা বুঝতে পারছো তো? মানে আমি কিন্তু ধরে নিচ্ছি যে তোমরা গল্পটা পড়েছো, তাই জন্য আমি যেটা শুরুর আগেও বলেছি, প্লিজ গল্পটা একবার ভালো করে পড়ে এসো, বুঝে এসো, তারপর কিন্তু এগুলো দেখো। ঠিক আছে, আর যদি গল্পটা আমার সঙ্গে পড়তে হয় তাহলে অবভিয়াসলি টিউটোপিয়া লাইভ ক্লাসে জয়েন করো, যেখানে আমি থাকবো তোমাদের সঙ্গে, প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে বুঝিয়ে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। তোমাদের অনেক বন্ধু বান্ধবী কিন্তু অ্যাক্রস দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন করেছে আমাদের লাইভ ক্লাসে, তোমরাও জয়েন করো, অথবা টিউটোপিয়ার এই যে নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারো, অথবা টিউটোপিয়া লাইভ ক্লাস অ্যাপটাও ডাউনলোড করে সেখানে নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে কোর্সগুলো সাবস্ক্রাইবও করতে পারো, তাহলেই আমার লাইভ ক্লাস তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এটা হলো 2 3 1 2 3 4। তাহলে এরপর 5 কোনটা আসছে? এরপর 5 আসবে, দেখো 5 কিন্তু এখানে যেটা 5 আছে সেটাই 5 হবে, সুভাষেস নেফিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট। ওকে, এটা হয়ে যাবে 5। তাহলে এবার 6 কোনটা পড়ে থাকবে? 6 তো অবভিয়াসলি এটাই পড়ে থাকবে, সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। তাহলে কিভাবে সাজালাম আমি 6 1 4 2 5 3, 6 1 4 2 5 3। ঠিক আছে, দেখে নাও, যদি কারোর কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। নেক্সট আমি চলে যাব অ্যাক্টিভিটি 2 তে। বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। দেখো ফার্স্টে কি বলেছে, অন আ ডিসেম্বর আফটারনুন শিশির সুভাষেস নেফিউ এন্টার্ড সুভাষেস বেডরুম। অন আ ডিসেম্বর আফটারনুন শিশির, এতটুকু কোয়েশ্চেনে ছিল, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি না, ডিসেম্বর আফটারনুনে কি হয়েছিল? ডিসেম্বর আফটারনুনে সুভাষেস নেফিউ, তার ভাইপো, এন্টার্ড সুভাষেস বেডরুম। ঠিক আছে, এটা কিন্তু খুব ইনডেপথ টেক্সট স্টাডি করলেই, একদম টেক্সট থেকে তুলে দেওয়া, গল্পটা জানলেই হবে না। আমি বারবার বলছি, এখন কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন হ্যাজ ড্রাস্টিক্যালি চেঞ্জড। Okay, the pattern of the question has been drastically changed throughout the past few years. Okay, so in order to answer the question correctly, you need to or you must read the text very much carefully. Okay, chalo next আমরা দেখি, the task that Subhash gave Shishir was, সুভাষ যে টাস্কটা শিশিরকে দিয়েছিল, টাস্ক মানে টাস্ক কথাটার অর্থ হচ্ছে কাজ বা দায়িত্ব হিসেবে আমরা বলতে পারি, টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। দায়িত্বটা কি দিয়েছিল? টু হেল্প, সুভাষকে সাহায্য করতে এবং তার যে প্ল্যানটা, অর্থাৎ ইন্ডিয়া থেকে এসকেপ করে যাওয়ার যে প্ল্যানটা, সেটাকে ক্যারি আউট করতে হেল্প করার জন্য। হয়ে গেল। নাম্বার 3,
The one Woodburn Park was one Woodburn Park, এটা কার অ্যাড্রেস? দ্য রেসিডেন্স অফ শিশির কুমার বোস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ গল্পের মধ্যে কিন্তু দুটো অ্যাড্রেস দেওয়া আছে, একটা এলগিন রোড আর একটা উডবার্ন পার্ক রোড। এটা কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না। উডবার্ন পার্কে কিন্তু ওয়ান উডবার্ন পার্কের অ্যাড্রেসে কিন্তু থাকতেন শিশির বোস। ঠিক আছে, অ্যাকচুয়ালি তাদের দুটো বাড়ি ছিল। তোমরা যারা যদি সুভাষ বোস সম্বন্ধে একটু পড়াশুনো করো, একটু ডিটেল পড়াশুনো করো, তোমরা একটু নিজেরাই জানতে পারবে যে অ্যাকচুয়ালি সুভাষের দুটো বাড়ি ছিল। পরবর্তীকালে একটা বাড়ি হয়েছিল, মানে প্যাটার্নাল হাউস যেটা, সেটা হচ্ছে আমাদের ওই এলগিন রোডের বাড়িটা। পরে উডবার্ন পার্কে সুভাষ মানে শিশির বোসের যে বাবা শরৎ কুমার বোস, তিনি নিজের বাড়ি করেন, তো সেই জন্য দুটো বাড়ি হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এটা তোমাদের পরীক্ষায় লাগবে না, জাস্ট তোমাদের জানার জন্য বললাম। ও, এটা একটু হয়ে গেছে, যাই হোক, এটা রিপিট হয়ে গেছে। চলো অ্যাক্টিভিটি 4 দেখি। রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এইটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে করে আসছি, যেটাকে আমরা বলছি ট্রু ফলস অ্যানালিসিস। ঠিক আছে, অ্যান্ড ট্রু ফলস এবং গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস বলি, আমি প্রত্যেকটা ক্লাসেই এটা বলে থাকি, স্টিল আরেকবার বলছি, যারা নতুন জয়েন করছো ক্লাসে তারা অবভিয়াসলি শোনো, যে সাপোর্টিং স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় এটা তোমরা অনেক স্টুডেন্টই জানো না। একটা জিনিস মাথায় রাখবে, সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দ্য সেন্টেন্স অ্যাজ ইট ইজ, দ্য সেন্টেন্স শুড বি টেকেন অ্যাজ ইট ইজ ইন দ্য টেক্সট। অর্থাৎ তুমি কিন্তু নিজের মতন করে বানিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে পারো না। ফর এক্সাম্পল, তুমি বানিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট দিলে, ইট মাইট বি ট্রু অর ইট মাইট বি কারেক্ট অলসো, হতেই পারে, অসুবিধে নেই। হয়তো তুমি সেন্সটা ঠিক ধরেছো যে ওই জায়গাটা থেকে, বাট ইয়োর আনসার উইল বি, ইয়োর মার্কস উইল বি ডিডাক্টেড, বিকজ নাও সাপোর্টিং স্টেটমেন্ট মিনস ইউ হ্যাভ টু পিক অ্যান্ড চুজ দ্য অরিজিনাল সেন্টেন্স কোট আনকোট ফ্রম দ্য টেক্সট। ওকে, একদম অরিজিনাল সেন্টেন্সটা টেক্সট থেকে নিয়ে আসতে হবে, এবং উইথ প্রপার কোটেশন মার্ক। কি বললাম? উইথ প্রপার কোটেশন মার্ক। এই মার্কটা কিন্তু দেয়া ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমারই বেশ কিছু স্টুডেন্টের খাতা এবারে দেখেছি যে আমি ওদেরকে অনেক করে বলে দিয়েছিলাম, কিন্তু অনেকেই এটা দেয়নি, যার ফলে কি হয়েছে, 1 নম্বর হাফ নাম্বার করে কেটেছে। ঠিক আছে, ওই জন্য আবার তাদেরকে বলতে হয়, এই জন্য বারবার এই কথাটা তোমাদেরকে বলে দিতে হয়। তোমরা কিন্তু সেই ভুলটা করো না। যাই হোক, দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। আকবর শাহ কোথায় অপারেট করতো না, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, একটা ব্রিটিশ প্রভিন্স ছিল সে সময়, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। এটা কি ঠিক না ভুল? এটা অবভিয়াসলি ফলস। কেন ফলস না, দেখবে আমরা যদি সাপোর্টিং স্টেটমেন্টে আমি কি দিয়েছি, দেখো, হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। কি বললাম? হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। নর্থ ওয়েস্টার্ন, এখানে কি ছিল, নর্থ ইস্টার্ন, আর আমাদের এখানে কি হয়ে যাবে, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টেও কিন্তু কোটেশন মার্ক দিতে হবে। The items of clothing for Subhash's disguise were purchased from a shop in South Kolkata. তাই কি ছিল? এটা তো মনে থাকার কথা, নিজেরাই পারবে। এখানে ভুল কোনটা আছে, সাউথ কলকাতা, তাহলে এটা অবভিয়াসলি হয়ে যাবে ফলস। নাও দ্য সাপোর্টিং স্টেটমেন্ট উইল বি together they went to a shop in central Calcutta where they purchased baggy shalwars trouser and black face for the Subhash's disguise. বাকি যা আছে সেটাকে কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। Everyone in Subhash's family was aware of his plan of escape. বাড়ির প্রত্যেকে সুভাষের এসকেপের প্ল্যানটা জানতো। তাই কি প্রত্যেকে কি জানতো না, দুজন জানতো, একমাত্র দুজন না, 3 জন জানতো অ্যাকচুয়ালি। তাহলে এটা ফলস হয়ে যাবে অবভিয়াসলি। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? None of the family members knew anything except Subhash's niece Ila and a male cousin Dijen. অ্যাকচুয়ালি এখানে দুজনের কথা আছে, কিন্তু টোটাল কজন? 3 জন, কারণ শিশির বোসকে যদি আমরা ইনক্লুড করি তাহলে কিন্তু 3 জন হচ্ছে। ঠিক আছে, তাহলে none of the family members knew anything except Subhash's niece Leela and a male cousin Dijen. তোমরা দেখো এই যে সেন্টেন্সগুলো আমি নিয়েছি, এই সেন্টেন্সগুলো প্রত্যেকটাই কিন্তু আমি একেবারে টেক্সট থেকে অ্যাজ ইট ইজ তুলে দিয়েছি। আমি কিন্তু এগুলো আমার নিজস্ব ফর্মুলেটেড সেন্টেন্স নয়, আনলাইক অফ দ্য কোয়েশ্চেন আনসার। ঠিক আছে, ঠিক, এটা একটু মাথায় রাখতে হবে। আনলাইক অফ দ্য কোয়েশ্চেন আনসার মানে হচ্ছে কোয়েশ্চেন আনসারে ঠিক আমাদের অপোজিটটা করতে হবে। কোয়েশ্চেন আনসারে আবার আমরা যদি একদম টেক্সট থেকে অ্যাজ ইট ইজ তুলে দিই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, চলো। The policeman preferred warm blankets on the cool winter night of 16th January.
তাই কি পুলিশম্যানরা কি তাই প্রেফার করেছিল? হ্যাঁ, অবভিয়াসলি প্রেফার করেছিল যে রাত্রিবেলা ওয়াচ করার থেকে একটু শুয়ে ঘুম দেওয়া অনেক ভালো শীতের রাত্রে। তো তার সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি পাচ্ছি? অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16th they had preferred that comfort of the warm blankets on the charpoy. charpoy মানে চারপায়া, মানে ওই খাটিয়া টাইপের আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নাও আমরা অ্যাক্টিভিটি 5-এ যাবার আগে তোমাদের জন্য ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে যে এই যে যতগুলো কোয়েশ্চেন আমরা করলাম সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, বা ওই যে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, বা এই ট্রু ফলস হতে পারে। তো তোমরা একটু নিজেরা ভালো করে একটু নিজের খাতাটা দেখো, বা দেখে তোমরা নিজেরাই নিজেদের অ্যানালিসিস করো যে আমি আনসারগুলো বলার আগে তোমরা কজন একেবারে প্রপার আনসারটা দিতে পেরেছো। ঠিক আছে, মানে আমার আগেই কে দিতে পারছো। যদি তোমরা দেখো যে না মোটামুটি 90% আনসার নিজে নিজে কারেক্ট করতে পারছো, তাহলে তো বলতে হবে যে তোমার প্রিপারেশন ইজ অ্যাবসলিউটলি ওকে। ইফ ইট ইজ নট সো, তাহলে আমি বলবো যে তোমার প্রিপারেশনে কোথাও কিন্তু একটু হলেও খামতি থেকে যাচ্ছে, একটা ল্যাগিং বিহাইন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই প্রিপারেশনে খামতি দূর করার জন্য আমাদের উই হ্যাভ টু ফলো আ ভেরি ওয়েল মেনটেইনড স্টাডি ফ্লো। Now, what does it mean by a well-maintained study flow? Now, study flow is nothing other than a well-designed study routine. ওকে, তো সেই স্টাডি রুটিনটা কেমন হওয়া উচিত, যেটা ফলো করলে তোমার প্রিপারেশনটা আরো অনেক ধাপ উপরে উঠে যেতে পারে? লেটস সি। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায় যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? Step 1. Concept video. টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। Step 2. Live class and doubt clearing. টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। Step 3. Brief notes. নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4. Question and answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5. Mock test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6. Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন?
আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। দেখলে তো, এই রকম একটা সুন্দর স্টাডি ফ্লো মেনটেন করে তুমি যদি পড়াশুনো করো একেবারে বছরের বিগিনিং থেকে, তাহলে তোমার পরীক্ষাতে হাইয়েস্ট মার্কস পাওয়া এবং স্কুলের মধ্যে স্ট্যান্ড করাও কিন্তু কেউ আটকাতে পারবে না। একটু নিজেরা ভালো করে মন দিয়ে দেখো তো, এত সুন্দর স্টাডি প্ল্যান, এত সুন্দর মাস্টার স্টাডি রুটিন আগে কি কেউ কখনো দিতে পেরেছিল? আমার তো মনে হয় না। তাই জন্য আমি তোমাদের বলবো টিউটোপিয়ার সঙ্গে থাকো আর এই স্টাডি ফ্লো মেনটেন করে আমাদের ক্লাসগুলো পড়াশুনো করো, নিজেরা পড়াশুনো করো, ক্লাসগুলো ফলো করো, নোটস নাও, পড়াশুনো করো। কেউ তোমাদের ভালো রেজাল্ট হওয়া থেকে আটকাতে পারবে না। এটা আমি সুমিত স্যার, শুধু আমি নয়, সমস্ত টিচাররাই টিউটোপিয়া থেকে তোমাদের এই গ্যারান্টিটা দিচ্ছি। চলো অ্যাক্টিভিটি 5-এ এবার আমরা চলে যাব। অ্যাক্টিভিটি 5-এ বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্রতিটা কোয়েশ্চেনের এবার আমরা আনসার করব। এটা যদিও অ্যাক্টিভিটি 5। হোয়াট আইটেমস ওয়্যার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি? তার জার্নিতে ক্যারি করার জন্য সুভাষ কি কি আইটেম পারচেস করা হয়েছিল সুভাষের জন্য? এই ঠিক এক্স্যাক্টলি এই টাইপের একটা সেম আনসার আমরা কিন্তু ট্রু ফলসে অলরেডি দিয়ে ফেলেছি। একটু যদি মাথাটাকে খাটাও তাহলে দেখতে পাবে যে ওই আনসার থেকে কিন্তু অটোমেটিক্যালি এই আনসারটা তৈরি হয়ে যায়। চলো আমরা আনসারটা একটু দেখে নিই। ব্যাগি শালওয়ার্স, আ ব্ল্যাক ফেজ, আ সুটকেস, আ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তোমরা এর সাথে এটাও অ্যাড করে দিতে পারো যে এটা বললে তো, বলে লিখলে were purchased for Subhash to be carried out with him on his journey. Okay, to be carried out with him for his বা on his journey, যেটা খুশি লিখতে পারো, অসুবিধা নেই। এই হয়ে গেল আমাদের আনসার। এটা তোমরা দিতেও পারো, আর যদি 1 মার্কসে থাকে তাহলে এটুকুও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ফুল সেন্টেন্সে থাকলে 2 মার্কস থাকলে তোমরা এটা এক্সটেন্ড করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি। হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন? মোহাম্মদ জিয়াউদ্দিনের অরিজিনাল প্রপার আইডেন্টিটিটা কি? মোহাম্মদ জিয়াউদ্দিনের অরিজিনাল প্রপার আইডেন্টিটিটা কি? দেখা যাক। মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন রিয়ালিটি। এই ইন রিয়ালিটি কথাটা কিন্তু অ্যাড করতে হবে, আদারওয়াইজ ইয়োর সেন্টেন্স, ইয়োর আনসার উইল রিমেইন ইনকমপ্লিট। মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ না, এটা অ্যাড করতে পারো, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ নান আদার দেন, এটাও তোমরা লিখতে পারো, একটু সুন্দর লাগবে দেখতে। নান আদার দেন, কেউ না ছাড়া, সুভাষচন্দ্র বোস ছাড়া কেউ না, ওয়াজ নান আদার দেন সুভাষচন্দ্র বোস ইন রিয়ালিটি, ইন রিয়ালিটি। ঠিক আছে, চল। হোয়াট ওয়াজ দ্য, এটা তো হয়ে গেল। Why do you think সুভাষ had to put on a false identity? তুমি কেন মনে করো যে সুভাষকে, পুট অন মানে কি? পুট অন মানে ওয়্যার, ঠিক আছে, মানে পরিধান করা। সুভাষচন্দ্র বসুকে কেন একটা ফলস আইডেন্টিটি নিতে হয়েছিল? Why do you think so? Now the answer is, দেখো, সুভাষচন্দ্র বোস ডেফিনেটলি ওয়ান্টেড টু এসকেপ ফ্রম হিজ হাউস অ্যারেস্ট ইন এনি ওয়ে। সুভাষচন্দ্র বোস ডেফিনেটলি ওয়ান্টেড টু এসকেপ, তিনি চেয়েছিলেন এসকেপ করতে ফ্রম হিজ হাউস অ্যারেস্ট ইন এনি ওয়ে, যে কোনোভাবে তার হাউস অ্যারেস্ট থেকে সুভাষচন্দ্র বোস এসকেপ করতে কিন্তু চেয়েছিলেন। ওকে, চলো। নাও অ্যাক্টিভিটি 6। অ্যাকচুয়ালি এখানে তোমাদের 3টে কোয়েশ্চেনই আছে অ্যাক্টিভিটি 5-এ, বাট এই টেক্সটার মানে অ্যাক্টিভিটিগুলো শেষ হয়ে গেলে তোমাদের জন্য যেটা থাকবে এক্সট্রা কোয়েশ্চেন আনসার, যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, বাট let's first complete the exercise questions and then we have to move to the extra question part. Now activity 6, fill in the following chart with the information from the text. Now দেখো what why, what এ বলছে সুভাষ and শিশির tiptoed down the back stairs. সুভাষ and শিশির tiptoed down the back stairs. Now why, কারণটা কি ছিল? tiptoed কথাটার মানে তোমরা টেক্সটে নিশ্চয়ই পেয়েছো। tiptoed down মানে হচ্ছে পা টিপে টিপে যাওয়া। ঠিক আছে, পা টিপে টিপে যাওয়া। তাহলে এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 6-এ। দেখো অ্যাক্টিভিটি 6-এ কি বলছে? ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের
চার্টগুলোকে ফিল আপ করতে হবে। কেমন সেটা দেখি আমরা একটু। দেখো হোয়াট আর ওয়াই, মানে অ্যাকচুয়ালি এই হোয়াট আর ওয়াই এই দুটো তোমাদের মানে অনেক সময় হোয়াট ওয়াই হিসেবেও থাকে, বা অনেক সময় দেখবে স্টেটমেন্ট রিজন হিসেবেও থাকে, অথবা কজ এফেক্ট হিসেবেও থাকে। তাহলে কি বলছে দেখো, হোয়াটেই বলছে সুভাষ অ্যান্ড শিশির টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স। টিপটোড ডাউন মানে টিপটো কথাটার মানে আমরা জানি যে টিপটো মানে হচ্ছে পা, মানে খুব গুটি গুটি পায়ে হেঁটে যাওয়া বা পা টিপে টিপে, মানে একদম প্রপার টিপটো কথাটার মানে হচ্ছে পা টিপে টিপে যাওয়া। তো তারা পা টিপে টিপে কেন সিঁড়ি দিয়ে নেমেছিল না, দে ওয়ান্টেড, দেখো রিজনটা একটু দেখে নাও, দে ওয়ান্টেড টু কিপ দেয়ার প্ল্যান সিক্রেট। তারা তাদের প্ল্যানটাকে সিক্রেট রাখতে চেয়েছিল ফ্রম আদার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড টু অ্যাভয়েড দ্য পুলিশ, এবং অন্যান্য ফ্যামিলি মেম্বারদের থেকে মানে ইয়ে করতে চেয়েছিল আর কি, সিক্রেটটাকে রাখতে চেয়েছিল, এবং টু অ্যাভয়েড দ্য পুলিশ, এবং পুলিশের নজর এড়িয়ে চলার জন্য তারা এই প্ল্যানটা কিন্তু নিয়েছিল। নেক্সটে বলছে দেখো, হোয়াটে দ্য লাইট গ্লোড ইন সুভাষেস বেডরুম। সুভাষ একটা বুদ্ধি করেছিল, তার বেডরুমে লাইটটাকে অন রেখে গিয়েছিল। তার কারণটা কি? সুভাষের বেডরুমে লাইট গ্লো করছিল মানে জ্বলছিল, তার কারণটা কি না, কারণটা হচ্ছে দে ওয়ান্টেড টু গিভ দ্য ইমপ্রেশন, তারা এই ভানটা করতে চেয়েছিল বা এই ভনিতাটা রাখতে চেয়েছিল বা এই রকম একটা ইমপ্রেশনটা রাখতে চেয়েছিল যে অ্যাজ ইফ, মানে বাড়ির অন্যান্য মেম্বার বা পুলিশরা যারা বাইরে থেকে ওয়াচ করছে তারা যেন এটা মনে করে দ্যাট সুভাষ ওয়াজ স্টিল ইন হিজ রুম, সুভাষ এখনো ঘরেই আছে, কিন্তু অন্য দিক দিয়ে সুভাষ গাড়ি করে তখন পালিয়ে যাচ্ছে। নেক্সট, হোয়াট সুভাষ অ্যান্ড শিশির শেয়ার্ড আ ফিউ অ্যাংশাস মোমেন্টস। সুভাষ এবং শিশির তারা কিছু অ্যাংশাস মোমেন্ট শেয়ার করেছিল, মানে অ্যাংশাস মানে উদ্বেগপূর্ণ মুহূর্ত, উদ্বেগপূর্ণ। তারা দুজনে কখন না, কেন? দ্য কার ইঞ্জিন ফল্টার্ড মানে যখন গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেছিল। গল্পটা ভালো করে পড়লে দেখবে এক জায়গাতে আছে যেখানে গাড়ির একটা ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, সেখানে তখন সুভাষ এবং শিশির দুজনে কিছু অ্যাংশাস মুহূর্ত শেয়ার করেছিল, যে কি হবে যদি না যেতে পারি, যদি ধরা পড়ে যাই। তো এইরকম কিছু মুহূর্ত তারা দুজনের মধ্যে শেয়ার করেছিল। আচ্ছা, এটা সেমই আছে, চলো এটা হয়ে গেল। তাহলে এইবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 7-এ, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এইবার আমরা কোয়েশ্চেন আনসারে চলে আসবো। কোয়েশ্চেন আনসারে বলছে দেখো, ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড। এলগিন রোড থেকে বেরিয়ে শিশির কোন ডিরেকশনে গাড়ি চালাচ্ছিল? শিশির ড্রোভ দ্য কার টুয়ার্ডস দ্য হাওড়া ব্রিজের দিকে আফটার লিভিং এলগিন রোড ছেড়ে শিশির হাওড়া ব্রিজের দিকে কি করছিল না, ড্রাইভিংটা করছিল। নাও হু ওয়াজ অশোক, হাউ ডিড হি হেল্প ইন সুভাষেস এসকেপ। অশোক কে ছিল এবং সে কিভাবে সুভাষকে হেল্প করেছিল পালিয়ে যেতে? অশোক ওয়াজ শিশিরস ব্রাদার, শিশিরের ভাই ছিল অশোক। সুভাষচন্দ্র বোস স্টেড আ লিটল টাইম ইন অশোকস হাউস ডিউরিং হিজ এসকেপ ফ্রম ইন্ডিয়া। দেখো কি বলছে, সুভাষ তার ইন্ডিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় কি করেছিল না, সেই অশোকের বাড়িতে, যেই অশোক কে ছিল না শিশিরের ভাই ছিল, তো সেই অশোকের বাড়িতে কিছুদিনের জন্য স্টে করেছিলেন, এবং সেই অশোক তাকে সে কিছুদিনের জন্য শেল্টার দিয়েছিলেন, মানে ভারত থেকে বেরিয়ে যাওয়ার আগে। ঠিক আছে, ডেসক্রাইব শিশিরস লাস্ট সাইট অফ সুভাষ এবং শিশিরের শেষ দেখার মুহূর্তটা বর্ণনা করো। এই কোয়েশ্চেনটা কিন্তু যদি কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড করে আসতে পারে। মনে আছে সেই লাস্টের যে লাইনটা, একদম টেক্সটের লাস্টের লাইনটা, যে তখন ওই ওপারে চলে গেল ট্রেনটা, এসে মানে গোমো স্টেশনের দিকে চলে গেল, মনে পড়ছে? সেটাই একটু লিখতে হবে। দেখো, শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজে চড়া। মাউন্ট মানে হচ্ছে চড়া, আমরা বলি না ব্রিজে চড়লো, তো ঠিক শিশির তাকে দেখলো আস্তে আস্তে রেলওয়ে ওভারব্রিজে চড়তে। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, এবং সেই যে ওভারব্রিজটা ধরে আস্তে আস্তে ওপারে চলে গেল উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, তার রাজার মতন পদচারণা করে। ঠিক আছে, অ্যাজ ইফ তিনি যখন যাচ্ছেন মনে হচ্ছে কোনো রাজা এক সাম্রাজ্য থেকে আরেক সাম্রাজ্যে যাচ্ছেন। ঠিক আছে, এটাই বলতে চাওয়া হয়েছে। নেক্সট, why did Shishir pick Subhash up in his car a little further from Ashok's house? অশোকের বাড়ির থেকে কিছু দূরে কেন শিশির সুভাষকে পিক আপ করলো? ঠিক আছে, কেন অশোকের বাড়ি থেকে করলো না? অশোক ডিড নট নো দ্য রিয়েল আইডেন্টিটি অফ সুভাষ। অশোক কিন্তু জানতো না সুভাষের রিয়েল আইডেন্টিটিটা।
ঠিক আছে, অশোকের থেকেও এটা লুকোনো ছিল। হি নিউ সুভাষ অ্যাজ মুহাম্মদ জিয়াউদ্দিন, সে সুভাষকে কিন্তু মুহাম্মদ জিয়াউদ্দিন হিসেবেই চিনেছিল। টু কিপ দ্য আইডেন্টিটি অফ সুভাষ সিক্রেট, শিশির পিকড আপ সুভাষ ইন হিজ কার আ লিটল ফার্দার ফ্রম অশোকস হাউস। তো সুভাষের এটাই হচ্ছে আনসার, এইটা হচ্ছে অ্যাকচুয়াল আনসারটা। টু কিপ দ্য আইডেন্টিটি অফ সুভাষ সিক্রেট, ঠিক আছে, যে সুভাষের আইডেন্টিটিটাকে সিক্রেট রাখার জন্যই শিশির অশোকের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে তাকে কি করলো না সুভাষকে আর কি গাড়িতে তুললো, পিক আপ করলো। ঠিক আছে, নেক্সট এবার বলছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ বলছে যে ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট লাইক ভার্ব অ্যান্ড টেক অবজেক্টস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা গ্রামারে চলে আসছি। তো ইনস্ট্রাকশনটা একটু ভালো করে দেখি। বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট লাইক ভার্বস, যেটা ভার্ব হিসেবে কাজ করে, এমন কিছু ওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করতে হবে যেটা ভার্ব হিসেবে কাজ করে। অ্যান্ড টেক অবজেক্টস, টেক অবজেক্টস মানে কি? টেক অবজেক্টস মানে ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্ব অবজেক্ট নেয় সেটাকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব বলি। আর যে ভার্ব অবজেক্ট নেয় না সেটাকে আমরা কি বলি? ইনট্রানজিটিভ ভার্ব বলি। মাথায় থাকবে, এটা করিয়েছিলাম ক্লাসে, যারা আমার লাইভ ক্লাস করেছো তারা জানো। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি বলছে, হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। তাহলে দেখো এখানে ভার্বটা হচ্ছে টু প্লে। ঠিক আছে, এখানে ভার্বটা হচ্ছে যদিও নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, যদিও নন ফাইনাইট ভার্ব, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা প্লেটাকেও বলতে পারি অথবা লাইকসটাকেও আমরা বলতে পারি। তাহলে সে কি খেলতে পছন্দ করে? না ব্যাডমিন্টন। একটা অবজেক্ট নিচ্ছে, তো অবজেক্ট তো নিচ্ছে তো অবজেক্ট, তাহলে এটা কি হবে? হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। তাহলে এটা হচ্ছে কি? এটা ট্রানজিটিভ। এবার চলে আসছে আমরা, হিজ হ্যাবিট ইজ টু রিড দ্য নিউজ পেপার ডেইলি। কি পড়তে পছন্দ করে? না নিউজ পেপার। তাহলে অবজেক্ট নিচ্ছে, অবজেক্ট যদি নেয় তাহলে এটা কি হয়ে যাবে? না ট্রানজিটিভ। ঠিক আছে, ট্রানজিটিভ। এবার আসছি, হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ডান্স, নাচতে তার খুব ভালো লাগে। এবার এই দেখো, এই ডান্স ভার্বটা কি কোনো অবজেক্ট নিচ্ছে না তো, নাচতে, জাস্ট শুধু নাচ। কোথায় নাচতে, কি নাচতে, এগুলো তো আমরা কিছু আনসার পাচ্ছি না। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। ঠিক আছে, এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। বোঝা গেল? চল এবার অ্যাক্টিভিটি 8-এ বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, ইনফিনিটিভ কাকে বলছে? ইনফিনিটিভের জন্য একটা ছোট্ট তোমাদের আমি বোধহয় বলেও ছিলাম, যেটা হচ্ছে ইনফিনিটিভ কাকে বলে। ইনফিনিটিভ হচ্ছে আর কিছুই নয়, ভার্ব দু রকমের হয়, একটা হয় ফাইনাইট ভার্ব আর একটা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব আবার তিন রকম হয়, একটা হয় জিরান্ড, একটা হয় পার্টিসিপল, আর একটা হয় আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্ব ফর্ম হচ্ছে, এটা ভার্বের টেন্সকে ডিনোট করে না, কিন্তু ভার্বগুলোর আগে সবসময় টু নেয়। টু প্লে, টু রিড, টু স্লিপ, টু গো, এগুলো সব হচ্ছে ইনফিনিটিভ। কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি টু থাকে তাহলেই সেটা ইনফিনিটিভ হিসেবে কাজ করে, এবং সেটা কিন্তু ভার্বের টেন্স ডিনোট করে না, অর্থাৎ ফাইনাইট ভার্ব নয়, নন ফাইনাইট ভার্ব, মানে যার কোনো অ্যাকশন নেই ভার্বে। ঠিক আছে, সেন্টেন্সে। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? তাহলে ইনফিনিটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স আমরা দেখি। তাহলে দেখো, ইনফিনিটিভ রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। টু স্পিক এটা ইনফিনিটিভ। দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট। টু হিয়ার এটাও ইনফিনিটিভ। দ্য গুয়াভা ইজ ফিট টু ইট। টু ইট খেতে, করতে, যেতে, খেতে, বলতে, এগুলো সব ইনফিনিটিভ। তাহলে এটা ইনফিনিটিভ হয়ে গেল। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি টু। মনে রাখবে, চোখ কান নাক বুঝে, যেই ভার্বের আগে ইনফিনিটিভ টু থাকবে এবং তারপর ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা কি হয়? সেটা ইনফিনিটিভ হয়। নেক্সট বলছে, অ্যাড সুটেবল প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোইং টু দ্য গিভেন ওয়ার্ডস ইন ব্র্যাকেটস। প্রিফিক্স সাফিক্স দিয়ে করতে হবে, এটা তোমরা আগেও করেছো। দেখো, দ্য চিলড্রেন ওয়্যার ফুল অফ ড্যাশ ছিল, এক্সাইট ছিল। তাহলে এক্সাইটটাকে আমরা এক্সাইটমেন্ট করতে পারি, এবং এই যে মেন্টটা অ্যাড হলো, আমি একটু পেনটা চেঞ্জ করি, মেন্টটা যেটা অ্যাড হলো, এই মেন্টটা কি? এই মেন্টটা হচ্ছে সাফিক্স। কেন সাফিক্স? না আগে বসলে হয় প্রিফিক্স, পরে বসলে হয় সাফিক্স, মূল ভার্বটার। ঠিক আছে, মানে মূল ওয়ার্ডটার আর কি, সরি,
উই শুড নট ডিসকারেজ, ওয়ার্ডটা কি ছিল? কারেজ। তাহলে কারেজের আগে ডিস বসছে, তাহলে এটা কি? প্রিফিক্স। নেক্সট, ইট ওয়াজ আ ড্যাশ কমফর্ট জার্নি, তাহলে কমফর্ট থেকে আসছে কমফর্টেবল, এবেলটা লাস্টে অ্যাড হচ্ছে, এটা কি? সাফিক্স। ওকে, নেক্সট, ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, ডিপেন্ডেন্ট ছিল, তার আগে ইন বসেছে, ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, এটা কি? প্রিফিক্স। এইবারে আমরা চলে যাব আমাদের এক্সট্রা কোয়েশ্চেনের পার্টে, যেগুলো আমি ইনটেক্সটের ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের জন্য তুলে এনেছি। সেই কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নাও। কি বলেছে? When was নেতাজি সুভাষচন্দ্র বোস born? নেতাজি সুভাষচন্দ্র বোস was born on 23rd January 1897। এটা মুখস্থ রেখো, এটা কিন্তু বইতে নেই, কিন্তু কোয়েশ্চেন কঠিন করলে এই টাইপের কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট বলছে, ইন হুইচ ইয়ার ওয়াজ সুভাষ পুট আন্ডার হাউস অ্যারেস্ট? কোন বছরে সুভাষকে হাউস অ্যারেস্টে বা গৃহবন্দী করে রাখা হয়? ইন 1941 সুভাষ ওয়াজ পুট আন্ডার হাউস অ্যারেস্ট। নেক্সট বলছে, হোয়াট ডিড সুভাষ এস্টাবলিশ? হোয়াট ওয়াজ হিজ স্পেশালিটি? সুভাষ কি এস্টাবলিশ করেছিলেন এবং তার স্পেশালিটিটা কি ছিল? সুভাষ এস্টাবলিশ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। দ্য আর্মি ইনক্লুডেড আ উইমেন্স রেজিমেন্ট টু, এটাই কিন্তু এই আর্মিটার স্পেশালিটিটা। তার বৈশিষ্ট্য কি ছিল? এই আর্মিটার মধ্যে একটা উইমেন রেজিমেন্ট ছিল, মানে নারীরাও এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। ঠিক আছে। হাউ ওয়াজ সুভাষ লুকিং ওয়েন শিশির ভিজিটেড হিম 1 ডিসেম্বর আফটারনুন? যখন ডিসেম্বর আফটারনুনে শিশির তাকে দেখে গেছিল তখন তিনি কেমন দেখতে ছিলেন? সুভাষ ওয়াজ লুকিং পেল অ্যান্ড থিন, তিনি খুব মলিন এবং রোগা লাগছিল অন দ্যাট ডে, উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, দাড়ি কাটেনি, একটু দাড়ি হয়েছে, এরকম হাফ গ্রোন বিয়ার্ড, ঠিক আছে, অল্প একটু দাড়ি হয়েছে, খোঁচা খোঁচা, সেরকম অবস্থায় তিনি ছিলেন। Where did সুভাষ ask শিশির টু সিট? সুভাষ শিশিরকে কোথায়, মানে সুভাষ বসতে বললেন? সুভাষ asked শিশির টু সিট টু হিজ রাইট অন দ্য বেড, তার বিছানায় তার ডান দিকে বসতে বলেছিলেন। হোয়াট রিকোয়েস্ট ডিড সুভাষ মেক টু শিশির? শিশিরকে কি রিকোয়েস্ট করেছিলেন সুভাষ? সুভাষ রিকোয়েস্টেড শিশির টু হেল্প হিম মেক আ প্ল্যান, তাকে একটা প্ল্যান তৈরি করতে, তার এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে তার বেরিয়ে যাওয়ার জন্য। ওকে। Where did শিশির plan to drive his uncle to? শিশির plan to drive his uncle to a railway station far away from Calcutta, ক্যালকাটা থেকে অনেক দূরের একটা রেলওয়ে স্টেশনে। ওকে। Why did সুভাষ and শিশির as their plan of escape decide to drive out the most ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট? এটা একটু ভালো প্রশ্ন, দেখো কি বলছে। বলছে যে কেন সুভাষ এবং শিশির তাদের প্ল্যানটাকে এমনভাবে সাজিয়েছিল যেন এই পালিয়ে যাওয়াটা কোনো রকম কেউ বুঝতেই না পারে, এবং সেটা যেন মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট, মেন গেট দিয়েই বেরোবো, অ্যাজ ইফ কিছু হয়নি, এমনিভাবেই বেরিয়ে যাবো, ন্যাচারাল ফ্যাশনে, কোনো আনন্যাচারাল না, এরকম চাদর মুড়ি দিয়ে চোরের মতন পালিয়ে পালিয়ে যাওয়া, এসব কিচ্ছু না, এমনভাবে যাবো যেন কেউ বুঝতেই না পারে, সেটাকেই বলা হচ্ছে ন্যাচারাল ফ্যাশন। তো সেটা কেন তিনি বলেছিলেন? Subhash and Shishi decided to drive out in the most natural fashion through the main gate so that nobody could suspect them. এটাই আনসার, so that nobody could suspect them. Okay? Where did Subhash live? সুভাষ কোথায় থাকতো? সুভাষ lived at Elgin Road. এটা সহজ প্রশ্ন এগুলো। How did Shishir walk back home that night? কিরকম ভাবে বাড়িতে ফিরেছিলেন? With his own house in a state of wonder and subdued excitement. এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এসেছে যে শিশির কিভাবে বাড়ি ফিরেছিলেন, না শিশির তাহলে ইন আ স্টেট অফ ওয়ান্ডার, খুব বিস্মিত হয়ে এবং একটা সাবডিউড এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। নেক্সট, হু ওয়্যার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস? সুভাষের বাড়ির দিকে কে নজর রেখেছিল? দ্য পুলিশ ওয়্যার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস। What was the additional excuse Subhash had to meet শিশির? শিশিরের সঙ্গে দেখা করার জন্য সুভাষের অ্যাডিশনাল এক্সকিউজটা কি ছিল? কোনটা বলো তো? ওই যে সেই রেডিও শোনা বা ফরেন ব্রডকাস্ট। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, রেডিও চালাতে পারতো। হি ইউজ টু হেল্প সুভাষ লিসেন দ্য ফরেন ব্রডকাস্ট। সুভাষ ইউজড হিজ অ্যাজ হিজ অ্যাডিশনাল এক্সকিউজ টু মিট শিশির। আচ্ছা, তোমরা কিন্তু এগুলো একটা কাজ করবে, তোমরা কিন্তু যদি তোমাদের কাছে তোমরা এই আনসারগুলোকে লিখে নিতে চাও, সঙ্গে সঙ্গে তো লিখতে পারবেন, আমার বলার সঙ্গে সঙ্গে এগুলো হয় পজ করে আনসারটাকে লিখে নিতে পারো। ওই জন্য দেখবে আমি তোমাদের লেখার জন্য কিন্তু একবার এখানে সরে যাচ্ছি, একবার এখানে সরে যাচ্ছি, মাঝখানে দাঁড়াচ্ছি না, ঠিক আছে? তোমরা একবার দেখে নিয়ে জায়গাটাকে পজ করে আনসারটা লিখে নিয়ে আবার শুনবে। অনলাইন এডুকেশন কিন্তু এভাবেই এই যে এই ট্যাকটিক্সগুলো ফলো করতে হয়।
মানে আমি শুধু ভিডিওটা দেখে গেলাম তাহলে কিন্তু হলো না, আনসারগুলো আমাকে নোট ডাউন করতে হবে। কি করতে হবে, ধরো আমি যখন এখানে আসছি পুরো আনসারটা তোমার কাছে রয়ে গেল, ভিডিওটাকে পজ করো, এবার ঝপাঝপ করে খাতায় লিখে নাও, দেন আবার প্লে করো, দিয়ে আমি আবার চলতে শুরু করবো এরকম করে, ঠিক আছে? চলো চলো তাহলে আমরা নেক্সটটা দেখি। নাম্বার 13 বলছে হোয়াট ওয়াজ ওয়ান্ডারার। ওয়ান্ডারারটা কি ছিল? তো এটা আমরা নিশ্চয়ই জানি, এটা টেক্সট থেকেই প্রশ্ন। দ্য ওয়ান্ডারার ওয়াজ দ্য জার্মান কার ওন্ড বাই শিশির। ওয়ান্ডারার ওয়াজ, এক সেকেন্ড, ওয়ান্ডারার ওয়াজ দ্য জার্মান কার ওন্ড বাই শিশির, একটা জার্মান কার যেটা শিশিরের ছিল আর কি, ঠিক আছে? ওয়াই হ্যাড সুভাষ কেবলড আকবর শাহ। সুভাষ কেন আকবর শাহকে কেবল করেছিল, মানে তার করে ডেকেছিল? সুভাষ had cabled আকবর শাহ to meet him at Calcutta so that he can help সুভাষ in escaping. আকবর শাহকে ডেকেছিল কলকাতাতে, যেই আকবর শাহ যিনি কিনা নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে কাজ করতেন, তাকে ডাকা হয়েছিল যাতে তিনি সুভাষকে পালিয়ে যেতে সাহায্য করেন। হু ওয়াজ আকবর শাহ? এবার আকবর শাহর পরিচয়। আকবর শাহ ওয়াজ আ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেইনস্ট দ্য ব্রিটিশ রাজ। ব্রিটিশ রাজের বিরুদ্ধে যে ফ্রিডম স্ট্রাগল, তাতে সুভাষের একজন সহযোদ্ধা ছিলেন বা সহকর্মী ছিলেন। হি ওয়ার্কড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। তিনি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে কাজ করতেন। অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সটা মানে এটা তোমাদের আমি অ্যাকচুয়ালি যাদের লাইভ ক্লাস ছিল তাদের বুঝিয়েছিলাম, মানে আমার যে লাইভ ক্লাসে আমি যখন এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম আমি বুঝিয়েছিলাম। নর্থ ওয়েস্টার্ন, আমি জাস্ট ছোট্ট করে একবার বলে নিই, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স হচ্ছে আর কিছুই না। অ্যাকচুয়ালি তখন তো আমাদের ভারতবর্ষটা আজকের ভারতবর্ষের মতন ছিল না। আমাদের আজকের ভারতবর্ষে 28টা স্টেট রয়েছে, 8টা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। তো তখন এর সব কিছু ছিল না। তখন ব্রিটিশরা কি করতো, নিজেদের মানে শাসন কার্যটা বা অ্যাডমিনিস্ট্রেশনটা চালানোর জন্য প্রত্যেকটা মানে গোটা ভারতবর্ষটাকে কয়েকটা প্রভিন্সে ভাগ করা হয়েছিল। কয়েকটা প্রভিন্স, যেরকম একটা হলো বেঙ্গল প্রভিন্স, একটা বিহার প্রভিন্স, একটা মাদ্রাস প্রভিন্স, ঠিক আছে, মানে প্রেসিডেন্সি পরে গিয়ে হয়েছিল। তো এইরকম, এই জন্য এবার এই যে পোর্শনটা, এটাকে বলা হয় নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, ঠিক আছে? কারণ এই হচ্ছে যদি দিক হয়, এই হচ্ছে নর্থ আর এই হচ্ছে ওয়েস্ট, তাহলে এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন। তো এই প্রভিন্সটাকে মানে ওই ধরো পাঞ্জাব, তারপরে হচ্ছে গুজরাট, এই সমস্ত জায়গার লোকে, তখন তো পাকিস্তান আলাদা ছিল না ওইভাবে, তো তখন ওইভাবে তোমার ইয়ে করা হয় কি, যে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, পাকিস্তানের কিছু অংশ, লাহোর, ওগুলোকে সবটাই ইয়ে করে দেওয়া হয়, মানে ভারতবর্ষের নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স হিসেবে বলা হয়। Where did শিশির অ্যান্ড আকবর শাহ গো টুগেদার অ্যান্ড ওয়াই? শিশির এবং আকবর শাহ কোথায় একসাথে গেছিল এবং কেন? না, শিশির অ্যান্ড আকবর শাহ ওয়েন্ট টুগেদার টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতা একটা দোকানে গেছিল, টু বাই ক্লোথস ফর সুভাষেস ডিসগাইজ, সুভাষের ছদ্মবেশের জন্য। What items were purchased for সুভাষ to be carried with him on his journey? এটা যদিও আমরা ওই আমাদের ইউনিটের কোয়েশ্চেন এটা ছিল, করেছি, স্টিল একবার বলে নাও, যে দেখে নাও, যে ওই ব্ল্যাক ফেজ, আ সেট অফ কলিং কার্ডস, আ সুটকেস, আ বেড রোল, শার্টস অ্যান্ড আ পিলোজ ওয়ার পারচেসড ফর সুভাষ টু ক্যারি উইথ হিম ইন হিজ জার্নি। এই জিনিসগুলোর প্রত্যেকটার নাম তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? What was the real identity of মোহাম্মদ জিয়াউদ্দিন? মোহাম্মদ জিয়াউদ্দিনের রিয়েল আইডেন্টিটিটা কি ছিল? দেখো, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ডিসগাইজ অফ সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের অ্যাকচুয়ালি ডিসগাইজ, ছদ্মবেশটা ছিল। Why do you think সুভাষ had put on a false identity? তোমার কেন মনে হয় যে সুভাষ একটা ফলস আইডেন্টিটি পুট করেছিল, নিয়েছিল? সুভাষ এটার ওই সেম আনসার, আমি কোয়েশ্চেনের ভ্যারাইটিটা নিয়ে এসেছি আর কি। সেম আনসার বলতে ওই যে টু এসকেপ দ্য অ্যারেস্ট, ঠিক আছে, অ্যারেস্টটাকে এসকেপ করতে, এই যে উড নট হ্যাভ বিন এবল টু এসকেপ ফ্রম হিজ কান্ট্রি আদারওয়াইজ, ঠিক আছে, বিইং আন্ডার হাউস অ্যারেস্ট হয়ে তিনি কখনো তার যে কাজ, তার যে পরিচালনা, যেটা তিনি করতে পারতেন না, তাই জন্য তাকে বাধ্য হয়ে কি করতে ছিল, ফলস আইডেন্টিটি নিয়ে দেশ ছাড়তে হয়েছিল। Why did শিশির গো টু দ্য প্রিন্স শপ? কেন প্রিন্স শপে গেছিল? না, কিছু কলিং কার্ডস অর্ডার করার জন্য। Why did Shishir order a set of calling cards? না, Shishir ordered a set of calling cards in order to create a false identity. ওই আবার সেই একই কথা, যে false identity with which সুভাষ meant to travel, ঠিক আছে, ভালো করে দেখবে এটা। On which day and when Shishir initiated the execution of the plan of Subhash's escape? When did they finally leave? কখন তারা গেলেন? Shishir initiated the execution of the plan of Subhash's escape on the day he met Akbar Shah. যেদিন তিনি আকবর শাহকে মিট করলেন, সেই দিন তার এক্সিকিউশনটা ইনিশিয়েট করলেন, যেদিন আকবর শাহকে দেখলেন। দে ফাইনালি লেফট কলকাতা অন জানুয়ারি 16, 1941। এই ইয়ার ডেটটা কিন্তু মনে রাখতে হবে।
Where did শিশির park the car? কোথায় শিশির গাড়িটা রেখেছিলেন? শিশির parked the car at the back of his house. Who were the family members except শিশির who knew about সুভাষেস escape? ফ্যামিলি মেম্বার কারা ছিল? না except শিশির, সুভাষেস niece ইলা and cousin দ্বিজেন knew about সুভাষেস escape. সুভাষের ভাগ্নি ইলা এবং কাজিন দ্বিজেন who knew about সুভাষেস escape. এটাও আমরা ইউনিটে করেছি। Describe the appearance of Muhammad Ziauddin. Muhammad Ziauddin wore a long brown coat, baggy shalwar, a black face and a gold wire-rimmed spectacles. His face was covered with beard. এবং তিনি গালে দাড়িও লাগিয়েছিলেন ছদ্মবেশের জন্য। ওকে, what did Dijen signal? Dijen কি সিগন্যাল দিয়েছিল? Dijen signal that no policeman was nearby. Dijen signal দিয়েছিল যে কোনো পুলিশম্যান কাছাকাছি নেই। How did the policeman keep an eye on Subhash's house by day? দিনের বেলা তারা কিভাবে নজর রাখতেন? By day, the policeman sat on a charpoy. তারা একটা খাটিয়ায় বসতেন at the row corner of Elgin রোডের কর্নারে বসে, and Woodburn Park। আর যদি তোমরা কখনো কলকাতায় সুভাষ বোসের বাড়িতে বেড়াতে যাও, অ্যাকচুয়ালি এই লোকেশনটা তখন ভালো করে বুঝতে পারবে যদি এলগিন রোডে যেতে পারো। যদি কলকাতায় আসো বা যারা কলকাতায় থাকো, সুভাষের বাড়িতে যদি কখনো যাও, মানে ওই মিউজিয়ামটাতে, ওটা এলগিন রোডে রয়েছে এবং তার কিছুটা দূরেই একটা কর্নার জায়গায় উডবার্ন পার্ক, মানে শিশিরের বাড়ি যেখানে, ঠিক আছে, তো ওখানে যেটা রয়েছে আর কি। তো ওই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ওইখানটায়, ওই কর্নারটাতে পুলিশরা খাটিয়ায় বসে থাকতো, ঠিক আছে। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট। তারা সারাদিন রাস্তার এপার থেকে ওপার হাঁটাচলা করতো। ইন ফ্রন্ট অফ সুভাষেস হাউস, সুভাষের বাড়ির সামনে। দিস ইজ হাউ দে কেপ্ট অ্যান আই অফ সুভাষেস হাউস। What did the policemen prefer on the night of January 16? পুলিশম্যানরা কি প্রেফার করেছিল যে 16 জানুয়ারির রাতে? On January 16 night, the policemen preferred the comfort of the warm blankets on the charpoy. এটা চারপই হবে, ঠিক আছে, আই হবে এটা, ঠিক আছে, চারপই, ওভার ভিজিলেন্স, ঠিক আছে। যে ভিজিলেন্স কথাটার মানে হচ্ছে নজরদারি। তারা নজরদারির থেকে যে খাটিয়ায় আরাম করে শুয়ে থাকাটাকেই বেশি প্রেফার করেছিলেন। Describe how Subhash and Shishir reached the car, drove out of his residence. Describe how Subhash and Shishir reached the car and drove out of his residence. Subhash and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. Subhash sat at the back and Shishir drove out in the way he usually did. তারা পিছনে বসেছিলেন, সুভাষ sat on the back, সুভাষ পিছনে বসেছিলেন এবং শিশির সামনে বসে গাড়িটা চালাচ্ছিলেন। নেক্সট, ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড? এলগিন রোড ছেড়ে কোন ডিরেকশনে চালাচ্ছিলেন? একটু আগে আমরা এটা এই কোয়েশ্চেনটাই পড়েছি আমাদের এক্সারসাইজে। আফটার লিভিং এলগিন রোড শিশির ড্রোভ টুয়ার্ডস হাওড়া স্টেশনের দিকে চালাচ্ছিলেন, ঠিক আছে। নেক্সট বলছে দেখো, হু ওয়াজ অশোক, হাউ ডিড হি হেল্প ইন সুভাষেস এসকেপ? এটাও আমরা ঠিক সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন আমরা অ্যাক্টিভিটিতে পড়েছি। সেটা হচ্ছে যে অশোক ওয়াজ শিশিস ব্রাদার, হি হেল্পড ইন সুভাষেস এসকেপ বাই গিভিং হিম শেল্টার ইন হিজ হাউস। তার বাড়িতে শেল্টার দিয়ে। কোয়েশ্চেনটা যদি এভাবে থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে দেব যে তাকে তার বাড়িতে শেল্টার দিয়ে। ডেসক্রাইব শিশিরস লাস্ট সাইট অফ সুভাষ। শিশিরের যে লাস্ট সাইট অফ সুভাষ তাকে ডেসক্রাইব করো, যে শিশির যখন সুভাষের সঙ্গে শেষ দেখা হয়েছিল। সেই আগেও আমরা একটা কোয়েশ্চেন করেছি ওরকম, ঠিক সেম। এটা অ্যাকচুয়ালি দুবার হয়ে গেছে কোয়েশ্চেনটা, ঠিক আছে, এটা একই রকম হবে। ওয়াই ডিড শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার আ লিটল ফার্দার ফ্রম অশোকস হাউস? এটাও আমরা করেছি যাতে করে টু শো দ্যাট মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট দ্য হাউস অ্যালোন, কারণ মোহাম্মদ জিয়াউদ্দিন একা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, এটা বোঝানোর জন্য। Why did সুভাষ কিপ দ্য লাইট গ্লোয়িং ইন হিজ বেডরুম? কেন সুভাষ তার লাইটটা জ্বালিয়ে রেখেছিল? না, এটা একটা ফলস ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। ইন হিজ বেডরুম, টু মেক ইট অ্যাপিয়ার হি ওয়াজ ইন দ্য বেডরুম, টু মেক ইট অ্যাপিয়ার দ্যাট হি ওয়াজ ইন দ্য বেডরুম, যে বেডরুমে আছে এই ইমপ্রেশনটাকে ক্রিয়েট করার জন্য। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বেশ কিছু কোয়েশ্চেন তোমরা যেটাও দেখতে পাচ্ছ যে রিপিটেশন আছে, হয়তো কোয়েশ্চেনগুলো সর্ট আউট করতে গিয়ে অ্যাকচুয়ালি রিপিটেশন হয়ে গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা করেই
কোয়েশ্চেনটা দেওয়া, মানে আনসারটা এক কিন্তু কোয়েশ্চেনটা কিভাবে ঘুরিয়ে এসেছে সেটা বোঝানোর জন্য দেওয়া। তো তোমরা কিন্তু এমন নয় যে দুটো কোয়েশ্চেন দুটো ডিফারেন্ট আনসার মুখস্থ করতে হবে, একটাই আনসার মুখস্থ করবে, খালি কোয়েশ্চেনটা এটা মাথায় রাখবে যে কোয়েশ্চেনটা যেভাবে এসছে আমি আনসারটা যেন সেইভাবে লিখতে পারি। একই আনসার কিন্তু মুখটা ঘুরিয়ে দেবো, কোন মুখটা কোন দিকে দেবো সেটা নিজের বুদ্ধি দিয়ে ঠিক করতে হবে কোয়েশ্চেনটা পড়ে। নেক্সট, হোয়াট ডিড সুভাষ অফার শিশির টু ড্রিঙ্ক ডিউরিং দ্য জার্নি? সুভাষ কি অফার করেছিল শিশিরকে তার জার্নির সময়? ঠিক আছে, সুভাষ অফার্ড কফি টু শিশির, শিশিরকে কফি খেতে অফার করেছিল ডিউরিং দ্য জার্নি। ওয়েন ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাংশাস? কখন তারা অ্যাংশাস হয়েছিল? যখন এই কার ইঞ্জিনটা ফল্টার করেছিল। সুভাষ অ্যান্ড শিশির ফেল্ট অ্যাংশাস when the car engine faltered once. Where is Barari? বরারিটা কোথায়? বরারি ইজ আ প্লেস সিচুয়েটেড নিয়ার ধানবাদ, ধানবাদের কাছে বরারিটা রয়েছে। When did সুভাষ অ্যান্ড শিশির রিচ বরারি? হু স্টেড দেয়ার? সেখানে কারা থাকতো? অন জানুয়ারি 17, 1941, মানে দ্য ডে আফটার হিজ এসকেপ, 16 জানুয়ারি 1941 তার এসকেপ করেছিল এবং পরের দিন অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, ঠিক সাড়ে আটটার সময় সুভাষ অ্যান্ড শিশির রিচড বরারি, সুভাষ এবং শিশির বরারিতে পৌঁছলো। শিশিরস ব্রাদার অশোক স্টেড দেয়ার, শিশিরের ভাই অশোক সেখানে থাকতেন। হাউ ডিড সুভাষ এন্টার অশোকস হাউস অ্যান্ড হোয়াট ডিড হি সে ইন অর্ডার টু স্টে দেয়ার টিল নাইট? হাউ ডিড সুভাষ এন্টার, অশোক কিভাবে ঢুকলো এবং হোয়াট ডিড হি স্টে ইন অর্ডার টু স্টে দেয়ার টিল নাইট, তারা রাত্রিবেলা যে থাকবে তারা সেই উদ্দেশ্যে কি বলল? সুভাষ এন্টার্ড অশোকস হাউস ইন ডিসগাইজ অ্যান্ড টোল্ড দ্যাট হি হ্যাড টু কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, কারণ তার কার্ডটাই সেটা ছিল, তাই না, ইন্স্যুরেন্স বিজনেসের জন্য, অ্যান্ড নিডস টু রেস্ট দেয়ার টিল নাইট, রাত পর্যন্ত তার একটা আশ্রয় দরকার। Which station did সুভাষ ফাইনালি লিভ ফ্রম? কোন স্টেশন থেকে সুভাষ ফাইনালি চলে গেলেন? তাহলে সুভাষ ফাইনালি লেফট ফ্রম দ্য গোমো স্টেশন। কি স্টেশন? গোমো, এই নামটা কিন্তু মনে রাখতে হবে, গোমো স্টেশন। ওকে, Why did সুভাষ লিভ ফর গোমো স্টেশন? সুভাষ কেন গোমো স্টেশন ছেড়ে চলে গেলেন? না, সুভাষ লেফট ফর গোমো স্টেশন টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল, দিল্লি কালকা মেলটা ধরার জন্য। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা। অনেক রকম কোয়েশ্চেন আনসার আমরা আলোচনা করলাম এবং সেই সাথে অ্যাক্টিভিটিগুলো সলভ করলাম এবং গ্রামারের কিছু পোর্শন করলাম আমাদের টেক্সট বুক থেকে। তাহলে এতগুলো করার পর আমি আবার বলবো ভালো করে যে তোমরা যারা এই ক্লাসটা, এবার এটা তো আমরা একটা করলাম যে চ্যাপ্টারটা পড়ে তার অ্যানালিসিস হিসেবে, ঠিক আছে, এবং এই টেক্সটটা যদি তোমরা আমার সাথে লাইন বাই লাইন পড়তে চাও তাহলে আর দেরি না করে এক্ষুনি জয়েন করো টিউটোপিয়া লাইভ ক্লাসে, অথবা কল করো নিচে দেওয়া নাম্বারে। ততক্ষণ ভিডিওটা বারবার দেখো, নোটগুলো নিজের মতন করে খাতায় টুকে নাও আর পড়তে থাকো। সঙ্গে তো আমরা রইলামই, পরবর্তী ভিডিও নিয়ে আসছি, পরবর্তী চ্যাপ্টার নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকো, টাটা, বাই বাই।